20টা টাকা দিবি, আমি একটা 5 স্টার পিস্তল কিনতাম। বন্ধুরা, ঈদে তো কত ঘুরলাম রৌদে রৌদে, হ্যাঁ কত বকশিষ্ট হইলাম, এখন তো দুপুর হইয়ে গেছে, এখন তো দোলাদের তো দুপুরের খাওন খাইতে হইবে না। তার কে বাসায় যাবো, পেট তুমি তোর বাসায় যাইল। ভাইয়ের কথা কও না, প্রতি বছর আমার বাসায় আগে যাবা মানে আমার বাসায় যাওয়া যাবে না। এই পাড়ার বাসায় যাবো। আইছে আমার বাড়তে যাইবে, এবার আর তোরা প্রত্যেকটি বেরম করো, আমার বাড়তে আগে যাও। মাই কইছে যে বান্দর গুলা বাড়তে এলে জোতাই দিয়ে দিব, খাবি খাবি ঈদের দিন জোতার বাড়ি খাবি। তাহলে ওর বাসায় না যাইতে পারলে হলে তোর তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। প্রতি ঈদে আমার বাড়ি যাওয়া তাই না, আজকে তোর বাড়ি আগে যাবো। চল এই চল আগে। ভাই দাঁড়া, আমি একটা বুদ্ধি দিই। আমরা প্রত্যেকের বাসায় যাবো, কিন্তু অল্প অল্প করিয়ে খামু, সবাই বাসায় যাওয়া হইবে, তাই না? ঠিক আছে, প্রত্যেকের বাড়ি যাবো, অল্প অল্প খাবো। এই খাইয়ে যাইয়া বিয়ালে আমরা যাবো চিড়িয়াখানা। ছোট কালের হে ঈদ, কত সুন্দর আছিল আমাকে শৈশবের ঈদ। ওই ঈদ আর জীবনেও মনে হয় যেন পাবো না। বন্ধু সৌরভ, তোমার বাসার খবর কি? তোমার বাসায় ঈদ কেমন চলে? আমার তো সোয়াল ভাই আমেরিকায় পাঠাই দিছি। চিন্তা করেছি তোরা মানুষের মতো মানুষ হ। বছরে একটা বার একটু ফোন দিয়ে শোনে না পাপ কিরাম আছে। তোরা তো আগেই জানিস আমি বৃদ্ধাশ্রমে থাকি, তোদের কাছে আসলে আমি একটু আনন্দ পাই, সেই জন্য সেই ছোটবেলার স্মৃতি মনে করতে আইছি। থাক বন্ধু, আমি তোদের সাথে দেখা করেই চলে যাব বৃদ্ধাশ্রমে, আমি বাড়ি যাব না। আমার পুতা পুতনি নাতি নাতনি সবাই আছে, কিন্তু ওরা সবাই সাইজি গুইজি ঘুরতে গেল, আর আমারে কয়ে গেল বাড়ি পাহারা দিতে। এই শৈশব কালের ঈদ আর মনে হয় যেন পাবো না। কত সুন্দর আমরা বন্ধুরা মিলেই একসাথে কত মজা করছি। হে ঈদ মনে হয় না আর এই জীবনে পাবো না। এখনকার গুরুগারা হারা রাত ডিজে পার্টি করিয়া ঈদের দিন হারা দিন ওরা পড়িয়ে ঘুমায়, ঈদের নামাজ পর্যন্ত পড়ে না। এখনকার গুরুগারার দ্বারা ঈদের দিন আর শুক্রবারের ছুটির দিনের মধ্যে কোনো পার্থক্য নাই। বন্ধু, আমরা আর এক এই ছোট কালের নান আমরা একাত্র হইয়া আমরা কোন জায়গা দিয়ে ঘুরিয়ে আসি। আমি কই কি, আমরা ব্যাপারকে মিলতে যার পকেটে যা আছে 2-4-5টা হাইয়া একত্র করিয়া আমরা একখানে ঘুরতে যাই। আমরা ঘুরমু বেশি খামু কম, কি কও? আমরা হইলে ঘুরমু বেশি খামু কম। লও সবাই চলো।